আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরের কাছের দেশের প্রবাসের যারা যেখান থেকে এই মুহূর্তে রমাদানের ধারাবাহিক পর্ব দেখছেন, আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব সদকাতুল ফিতির, ফ্যামিলির সকল সদস্যদের সদকাতুল ফিতির, ফ্যামিলির গার্ডিয়ান বাবা অথবা মা সবারগুলো কি একই ব্যক্তি আদায় করতে পারবে কিনা, আর নাবালেগের সদকাতুল ফিতির পিতামাতা অবশ্যই আদায় করবে। বালেগ হওয়ার পরে তাদের সদকাতুল ফিতির কে আদায় করবে, কি বালেগ ছেলে মেয়ে আদায় করবে নাকি পিতামাতা আদায় করবে? আর বালেগ ছেলে সন্তানের সদকাতুল ফিতির যদি তাদের অনুমতি ছাড়া পিতামাতা আদায় করে, সদকাতুল ফিতির আদায় হবে কিনা, এই নিয়ে এই যে টোটালি আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সংক্ষেপে আমরা আলোচনা করব, দিন প্রচার উদ্দেশ্যে শেয়ার করে দিবেন। চলুন, সদকাতুল ফিতির কি, উদ্দেশ্য কি, কেন, সব কিছু আমরা গত পর্বে আলোচনা করেছি। আজকে আলোচনা করব যে নাবালেগ সন্তানের সদকাতুল ফিতির পিতামাতা আদায় করবে। কারণ নাবালেগ থাকা অবস্থায় সন্তানের দায়িত্ব পিতামাতার উপরেই বর্তায়। বালেগ হওয়ার পরে বালেগ ছেলেমেয়ের যদি সম্পদ থাকে তাহলে তারা তাদের এই সদকাতুল ফিতিরটা তারা নিজেরাই আদায় করবে, অন্য কেউ আদায় করা যাবে না, আদায় করলে হবে না তাদের অনুমতি ছাড়া। কিন্তু এখন যদি বালেগ ছেলে সন্তানের সদকাতুল ফিতির যদি তারা অনুমতি দেয় তাহলে সদকাতুল ফিতির আদায় হবে। আর যদি তারা অনুমতি না দেয় তাহলে সদকাতুল ফিতির আদায় হবে না। কেন হবে না? সদকাতুল ফিতিরটা হলো বাধ্যতামূলক একটা ইবাদত। আর নামাজ যেমন একজনের নামাজ আরেকজনে আদায় করা যায় না, প্রত্যেকের সদকাতুল ফিতির, প্রত্যেকের নামাজ যেভাবে প্রত্যেকে আদায় করে, এভাবে সদকাতুল ফিতিরটাও হলো বাধ্যতামূলক একটা ইবাদত। যাদের ঈদের দিনের সকাল পর্যন্ত তাদের মৌলিক জিনিসপত্র ছাড়া নেশাব পরিমাণ মালের মালিক, তাদের উপরে সদকাতুল ফিতির ওয়াজিব। তো নাবালেগ সন্তানের সদকাতুল ফিতির বাবা মাই আদায় করবে, আর বালেগ সন্তানের সদকাতুল ফিতির যদি আদায় করতে চায় তাদের অনুমতি লাগবে। তাদের অনুমতি ছাড়া সদকাতুল ফিতির আদায় করলে সদকাতুল ফিতির আদায় হবে না। আর যদি তাদের সম্পদ থাকে তাহলে তারা নিজেদের সদকাতুল ফিতির আদায় করবে, তাহলে সদকাতুল ফিতিরটা আদায় হবে। আর এর ব্যতি রেখে বাবা মা যদি না বলে সবার সদকাতুল ফিতির আদায় করে দেয় তাহলে তাদের সদকাতুল ফিতির আদায় হবে না। এটাই হলো শরীয়তের চূড়ান্ত মাসআলা। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন।